আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র রেওয়াজ সম্পর্কে জানব। এক নম্বর, পণ্য জাতীয় জিনিস। পণ্য জাতীয় জিনিস পচে যায় বা নষ্ট হয়ে যায়। সেজন্য এই লেনদেনগুলো বছরের শুরুতে আনবো। পণ্য জাতীয় জিনিস পচে যায় বা নষ্ট হয়ে যায়, সেজন্য এই লেনদেনগুলো আমরা কি করবো, বছরের শুরুতে আনবো। কারণ আমরা জানি যে পণ্য জাতীয় জিনিস আমরা যদি সারা বছর রেখে দেই, সেটা কি হয়ে যাবে, সারা বছর থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেজন্য এটা আমার ভাষায় যে পণ্য জাতীয় যে পণ্যগুলা, যেরকম এক নম্বর মজুদ পণ্য, দুই মজুদ মাল, তিন মণিহারি, এগুলো সব কি পণ্য জাতীয়, এগুলো হলো পণ্য জাতীয়। এই জন্য আমরা এগুলো কি করবো, বছরের শুরুতে নিয়ে আসবো। যেরকম 01/01/2025, তাহলে আমরা এগুলো কখন নিয়ে আসবো, বছরের শুরুতে নিয়ে আসবো। আচ্ছা, আমরা দেখি 2 নম্বর, সম্পদ ও দায় জাতীয়। সম্পদ ও দায় জাতীয় জিনিস এগুলো পচেও যায় না এবং নষ্ট হয়ে যায় না। তাই এগুলো কখন আসবে, এগুলো বছরের শেষে আসবে। তাই এগুলো বছরের শেষে আসবে। যেমন এক নম্বর নগদ তহবিল, দুই ব্যাংক জমা, তিন প্রাপ্য হিসাব। এগুলো কি হবে, এগুলো সম্পদ গেল। সম্পদ 14 সম্পদ, মানে সম্পদ তাহলে কি হবে, বছরের শেষে আসবে, কখনো বছরের শুরুতে কিন্তু আসবে না। 4 নম্বর প্রদয় হিসাব। 5 নম্বর ব্যাংক জমা এগুলো কি, এগুলো দায়। এগুলো কখন আসবে, এগুলো বছরের শেষে আসবে, কখনো বছরের শুরুতে আসবে না। 31/12/2025। আমরা কি দেখবো, অনেক সময় এগুলো প্রারম্ভিক বলা থাকবে, কোনো সময় এগুলোর সঙ্গে তারিখ দেওয়া থাকবে, 1/1/2025 অথবা 31/12/2025। আমরা এই তারিখ দেখে বুঝতে পারবো যে কোনটা প্রারম্ভিক আর কোনটা সমাপনী। তাহলে আমরা যেগুলো পণ্য জাতীয় জিনিস, সেগুলো কি হয়ে যায়, আমাদের পচে যায় বা নষ্ট হয়ে যায়। সেই জন্য এই লেনদেনগুলো কখন আসবে, বছরের শুরুতে আসবে। আর সম্পদ ও দায় জাতীয় জিনিসগুলো কি হয়, এটা কিন্তু পচে যাওয়ার জিনিস না বা নষ্ট হয়ে যাওয়ার জিনিস না, এই জন্য এগুলো সবসময় আসবে বছরের শেষে। ঠিক আছে, এটাও কিন্তু রেওয়াজের গুরুত্বপূর্ণ একটা কিন্তু জিনিস, মানে বোঝার জিনিস।
এই বেসিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু আমলে আটকে পড়ব। আশা করি সবাই আমার এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।